স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করছি, ওগুলো তুমি দেখে নিলে পরে আজকের এই ভিডিওতে যা আলোচনা করব সব তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি আরো একটা ফর্মুলা নিয়ে আনছি। ফার্স্টে আমি পড়াইছি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। বেস সমান থাকলে ইনটু সময় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার প্লাস হয়, বেস সমান থাকলে ডিভিশনের সময় ইন ডিভিশন পাওয়ার কি হইব মাইনাস হইব। আর নেক্সট কালকে পড়াইছি a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। আরেকটা পড়াইছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ও সাইডটা ফর্মুলা। আজকে পড়াইম আরো একটা ফর্মুলা। আজকে কি ফর্মুলা পড়াইম দেখো, a টু দি পাওয়ার m হোল থিং টু দি পাওয়ার n। একটা নাম্বার আছে বেস a তার পাওয়ার m আর ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার আছে n। এখন কি করতাম, এখন ও a একটা লিখিমু আর পাওয়ার যে আছে একটা m আছে আর একটা n আছে, ও দুটোটা কি তখন মাল্টিপ্লাই করব ইনটু করব। একটা m ইনটু n আছে ও mn লেখা যাইব। ঠিক আছে, একটা एग्जांपल আমি এখানে রাখি। দেখো 5 টু দি পাওয়ার 2 ব্র্যাকেট দিয়া আবার ওখানে যদি 3 থাকে পাওয়ার দুইটা থাকে তখন কি করতাম, ও 5 কে লিখিমু, লিখিয়া এই যে 2 পাওয়ার আছে আবার এখানে 3 আছে, পাওয়ারে পাওয়ারে ইনটু হইব মাল্টিপ্লাই হইব। কি হইব 5 টু দি পাওয়ার 2 ইনটু 3 6, 5 টু দি পাওয়ার 6 মানে 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 6 টাইমস 5 মাল্টিপ্লাইড হইব। ঠিক আছে, এখন এই ফর্মুলাটা বুঝা গেছে, a টু দি পাওয়ার m হোল থিং টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইনটু n। ঠিক আছে, আরেকটা एग्जांपल আমি নিয়া দেখাই। এখানে দেখো এখানে আছে x, এখানে আছে পাওয়ার হলো 3 আবার পাওয়ার হলো -3। এখন কি করতাম, x লিখমু তারপর এখানে পাওয়ারে পাওয়ারে ইনটু হইব 3 ইনটু -3 আছে না ব্র্যাকেট দিলেন x 3 ইনটু 3 ইনটু 3 9 আর 3 এখানে লাগে প্লাস এখানে লাগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার -9। আর আগের ফর্মুলা আমরা পড়েছি যে কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে তখন আমরা কি ডিভাইড দিব আর উপরে 1 মানে 1 বাই x টু দি পাওয়ার এখানে 9 আছে মাইনাস আনো প্লাস আনো দিব। ঠিক আছে, ঠিক আছে, x টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 আপন x টু দি পাওয়ার 9 হয়ে যাব। এখন নেক্সট আরেকটা एग्जांपल আমি দেখাই। এখন তো একই জিনিস বোঝা গেল, যদি একটা নাম্বার থাকে তার উপরে পাওয়ার থাকে যদি দুইটা তখন এই দুটোটা পাওয়ার কি হয় মাল্টিপ্লাই হয়। এখন তিনটা থাকলে সাপোজ ওনা আছে মনে করো 12 তার পাওয়ার হলো কি 3 ব্র্যাকেট দিয়ে আবার একটা পাওয়ার হলো 4 তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে পাওয়ার হলো কি 2। এখন কি করতাম, ও 12 কে লিখিমু পাওয়ার এখানে 3 4 আর 2 আছে সব মাল্টিপ্লাই হবে 3 ইনটু 4 ইনটু 2 পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয় 12 ইনটু 3 ইনটু 2 3 ইনটু 4 তাহলে 12 3 সারা 12 12 ফুরন 2 2 12 24 পাওয়ার হলো কত 12। आंसर এখানে শেষ। ঠিক আছে, এই রকম পাওয়ার যতটা থাকবে মাল্টিপ্লাই করব। আর আরেকটা एग्जांपल আমি দেখাই। আরেকটা एग्जांपल মনে করো 1/3 তার পাওয়ার হলো কত 2 আর এখন ব্র্যাকেট দিয়া যদি আবার থাকে -4 তখন কি থাকবে দেখো 1/3 1/3 দিমু আর 2 ইনটু 4 2 ইনটু -4 ওকে মাল্টিপ্লাই করলাম পূরণ করলাম মানে পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হইব 1/3 ব্র্যাকেট 2 ইনটু 4 সাইড দুগুণা 8 4 এর আগে মাইনাস 2 এর আগে কিছু নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস। এখানে आंसर শেষ। আর আমরা যেন আরো একটা ফর্মুলা পড়েছি, যদি একটা ফ্র্যাকশন আছে তার যদি পাওয়ার মাইনাস থাকে তখন আমরা মাইনাস উপরে আমরা প্লাস বানাইলিম আর এটা কি তাই উল্টে যাব। এটা 1/3 আছে, এটা উল্টে গেলে 3/1 আর 3/1 যদি থাকে তো নিচে 1 লেখা লাগে না 3 টু দি পাওয়ার 8। কিতা জিনিস বুঝা গেল, দেখো পাওয়ার যদি মাইনাস থাকে একটা ভগ্নাংশের একটা ফ্র্যাকশনের তো ও ফ্র্যাকশনটা কি তাই উল্টে যায় আর পাওয়ার মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। বুঝা গেছে, এটাতে এটা কি রকম হইছে বুঝা গেছে তো। পাওয়ার মাইনাস আসলো -8 ওটা কিতা করছি +8 বানাই দিছি। এটা +8 যদি বনে তো ওটা কিতা যে উল্টে যাবে 1/3 থাকলে 3/1 নিচে 1 লেখা লাগে না। এখন যদি ওটা এরকম থাকে 3/4 টু দি পাওয়ার -6 এটা কি রকম হইব, ও 3/4 যাবো ও উল্টে যাব 4 উপরে যাব 3 নিচে যাব 4 উপরে যাব 3 নিচে যাব আর -6 হবো +6 হয়ে যাব। ঠিক আছে, এখন কি করতাম, এখন তো ইনো 6 এই যে পাওয়ার 6 আছে এই 6 একটা 4 এর উপরে আছে 3 এর উপরে আছে 4 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 6। এখন মাল্টিপ্লাই করব 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 6 টাইম মাল্টিপ্লাই করব করে আগে आंसर বার করব। এখন করতাম না তখন ফর্মুলা রাখি দিলাম। ঠিক আছে, আজকে এই ফর্মুলাটা বুঝতে পারছি কি ফর্মুলাটা যদি পাওয়ার যদি দুইটা থাকে তিনটা থাকে চারটা থাকে তখন কি করব সব পাওয়ার মাল্টিপ্লাই করব। এখানে দেখো 2 আর 4 আছে মাল্টিপ্লাই করছি
এখানে -6 আছে, ওই যে একটা দেখাইছি রেসিপ্রোকে দেখাইছি, আগের ফর্মুলাটা আমি এখানে দেখাইলাম। 3/4 আছে, -6, পাওয়ার আছে -6, তো -6 কে +6 যদি বানাই, তো এই যে ফ্র্যাকশন যেটা আছে, ভগ্নাংশ যেটা আছে, ওটা আমি উল্টাইন লাগবো, 4 উপরে 3 নিচে আনা লাগবো, আর পাওয়ার আগো প্লাস। ঠিক আছে? আচ্ছা, এখন আজকের এই ভিডিওতে আমি ও ফর্মুলাটা বুঝাইছি, a টু দি পাওয়ার m হোল থিং টু দি পাওয়ার n। পাওয়ার যদি 2টা 3টা 100টা থাকে, পাওয়ার সব ইনটু হয়ে যাব। বেস যদি একটা থাকে, বেস a রাখলাম, m ইনটু n। ঠিক আছে? 1/3 2 ইনটু -4 2 ইনটু -4। ঠিক আছে? আজকে এখানে রইলো, প্র্যাকটিস করো। আর একটা एग्जांपल আমি দিয়ে দিই, ওটা आंसर বার করে আমারে কইয়া দিও। এখানে 4 2 পাওয়ার হইলো আবার -1। এই কোশ্চেনটা কমেন্টে आंसर করে দিবা। ঠিক আছে? 4 টু দি পাওয়ার 2 হোল থিং টু দি পাওয়ার -1, এই কোশ্চেনের आंसर কমেন্টে জানাই দিবা। ঠিক আছে?